আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা বিদেশে বিভিন্ন দেশে কর্মরত থাকে, কিন্তু কোনো এক দুর্ঘটনায় বা কোনো স্বাস্থ্যজনিত কারণে তাদের মৃত্যু ঘটলে বাংলাদেশে লাশ নিয়ে আসার কি নিয়ম, আমরা এই নিয়ম অনেকে জানি না। অনেক পরিবারের লোক বিদেশে মারা যায়, তারা কীভাবে লাশ বাংলাদেশে আনবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদের নতুন কিছু তথ্য দেব। তো বাংলাদেশ সরকার এই প্রবাসী কর্মীরা মারা গেলে মৃতদেহ দেশে আনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সরকার। বিমানবন্দরের লাশ স্থানান্তরের সময় সেটি পরিবহন ও দাফনের খরচ হিসেবে দেওয়া হয় সরকারি অনুদান। এছাড়াও মৃত প্রবাসী কর্মীর পরিবারের জন্য আর্থিক অনুদান আর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের অধীনে সংস্থা ওয়েস আনার্স কল্যাণ বোর্ড মাধ্যমে এর সুবিধা পান প্রবাসী কর্মীর স্বজনরা। প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীর লাশ পরিবারের মতামত নিয়ে দেশে আনে ওয়েস আনার্স কল্যাণ বোর্ড। কোনো মৃত্যু পরিবার সংশ্লিষ্ট দেশে লাশ দাফনের ইচ্ছা প্রকাশ করলে সেই ব্যবস্থাও করা হয়। মৃতের লাশ দেশে প্রেরণে নিয়োগকর্তা খরচ বহন করতে অপারগতা প্রকাশ করলেও মৃতের পরিবার লাশ দেশে আনার জন্য খরচ বহনে সক্ষম না হলে ওয়েস আনার্স কল্যাণ তহবিল থেকে অর্থায়ন করা হয়। মৃতদেহ দেশে আনার জন্য সহযোগিতা পেতে ওয়েস আনার্স কল্যাণ বোর্ড আবেদন করতে হয়। আবেদনের ফর্মের নমুনা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রবাসে মারা যাওয়া কর্মীর প্রত্যেক পরিবারের আর্থিক অনুদান হিসেবে 3 লাখ টাকা এর অনুদান পেতে মৃত প্রবাসী কর্মীর স্বজনদের দাখিল করতে হয় বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র। এর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কাছ থেকে দাপ্তরিক প্যাডে মৃতের পরিবারের সদস্য সনদ, এর সনদ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, সিটি কর্পোরেশনের এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। 400 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প, দায় মুক্তি সনদ, অঙ্গীকারনামা ও ক্ষমতা অর্পণ পত্র সংশ্লিষ্ট কর্তৃক স্বাক্ষরিত জেলা উপজেলা নির্বাহী অফিসার, সিটি কর্পোরেশনের এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। মৃতের পাসপোর্টের ফটোকপি, বাংলাদেশ দূতাবাসের প্রত্যয়নপত্র, মৃত্যু সনদের ডেথ সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি, অর্থ গ্রহণকারী ব্যাংক হিসাব নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র, ব্যাংক স্টেটমেন্টের মূল কপি, নাবালক সন্তান থাকলে নাবালকের নামে খোলা ব্যাংক হিসাব নম্বর ও প্রত্যয়নপত্র স্টেটমেন্ট সহ পরিবারের প্রত্যেক সদস্যর চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক সত্যায়িত 1 কপি ছবি, সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক 1 কপি সত্যায়িত রঙিন ছবি। প্রয়োজনীয় কাগজপত্র নমুনা কপি পাওয়া যাবে অনার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে থেকে নিতে পারবেন, আমি দিয়ে দেবো, এটি আপনারা নিয়ে নেবেন। মৃত্যুজনিত ক্ষতিপূরণ, কর্মী মারা গেলে বিদেশে নিয়োগকর্তা সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নেওয়া ওয়েস আনার্স কল্যাণ বোর্ড। এছাড়াও প্রবাসী কর্মীর বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট ও ইন্স্যুরেন্স সুবিধা পাওয়া থাকলে তা আদায় করে স্বজনকে তা পাওয়ার উদ্যোগ নিয়ে থাকে ওয়েস আনার্স কল্যাণ বোর্ড। এজন্য মৃত প্রবাসীর কর্মীর স্বজনকে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাছ থেকে দাপ্তরিক প্যাডে মৃত ব্যক্তির পরিবারের সদস্য সনদ ও সনদ সংশ্লিষ্ট ওই অর্থ গ্রহণকারী ব্যাংক হিসাব নম্বরের বিষয় সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র, ব্যাংক স্টেটমেন্ট মূল কপি, নাবালক সন্তান হলে নাবালক সন্তানের নামে খোলা ব্যাংক হিসাব নম্বর, প্রত্যয়নপত্র, ব্যাংক স্টেটমেন্ট সহ চেয়ারম্যান, কাউন্সিলর, সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক পরিবারের প্রত্যেক সদস্যের 1 কপি সত্যায়িত রঙিন কপি, এসব সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের নমুনা কপি ওয়েস আনার্স কল্যাণ বোর্ডে জমা দিতে হবে। প্রবাসী কল্যাণ ভবনের ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপক
প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সেবা প্রদানের জন্য গত 17 ডিসেম্বর চালু হয় ডিজিট হেল্প ডেস্ক। এই সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চালু থাকে। আপনারা এইসব নাম্বারে ফোন দিতে পারবেন।